হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস শুটিংয়ের ফাঁকে কলকাতায় পরিবারের জন্য কিছু শপিং করলেন। সামনে রোজা এবং রোজার পরে ঈদ, আর শাকিব অপু সবসময় ঈদের রোজার আগেই কিন্তু শপিংটা করে ফেলেন, যেহেতু তারা কলকাতায় এখন শুটিংয়ে আছেন। শুটিংয়ের ফাঁকে একটু সময় পেলেই সেই সময়টুকু কাজে লাগিয়ে দেন। অপু বললেন, মার জন্য আর মনির জন্য কিছু শাড়ি কিনতে হবে, ভাবছি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে যাব এবং ওখান থেকে বেশ কিছু শাড়ি কিনবো। সামনে আমার সিনেমারও শুটিং, বেশ কিছু শাড়ি কেনা দরকার। শাকিব বললেন, কি বলতে চাচ্ছ, সঙ্গে যেতে হবে? অপু বললেন, না, তুমি না গেলেও চলবে, তুমি ব্যস্ত মানুষ দাদা, তোমাকে কি আর আমি বলতে পারি? আর তুমি এখন এপার বাংলার অনেক কাজ করছো, সুতরাং তোমাকে আমি কি করে বলতে পারি বলো? অপুর এরকম কথা শুনে শাকিব বুঝে গেল যে সে যাচ্ছে তার সঙ্গে যাক। অপু বিশ্বাস বললেন, তোমার দরকার নেই, আসলে মজা করছিলাম। শাকিব বললেন, না না, আমার সময় হবে, কোনো সমস্যা নেই, একবেলা শুটিং না করলে ওরা কিছু বলবে না, তুমি তো সবসময় থাকো না, যেহেতু এসছো, এটা আমি বলে সময় একটু কাভার দিতে পারবো। তো অপুর সঙ্গে শপিংয়ে বেরিয়ে পড়লো এবং শাকিব অপু দুজনই প্রচুর শপিং করলো আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। মায়ের জন্য 3টে শাড়ি, অপুর জন্য 10টা, আর মনির জন্য 3টে। সব কিছু মিলিয়ে অনেক শপিং হয়েই গেল। আসলে কাঞ্জিলালে আসলে এত এত সুন্দর সুন্দর শাড়ি, যেগুলো দেখলে আসলে কোনটা রাখি কোনটা নেই টাইপ হয়ে যায় সবারই। আমরা সবাই জানি যে কলকাতার এই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কিন্তু বাংলাদেশেও আছে, যমুনা ফিউচার পার্কে, বসুন্ধরা সিটিতে, এটা তো গেল ঢাকায়। এছাড়া কিন্তু কলকাতা, চট্টগ্রাম, খুলনা, বড় বড় জেলা শহরগুলোতে কিন্তু এই কাঞ্জিলালের শোরুম রয়েছে। তো সেদিক থেকে বলাই যায় যে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল অনেক বিখ্যাত বাংলাদেশ এবং কলকাতায়। সব কিছু মিলিয়ে অপু শপিং ভালোই হলো এবং শাকিব খান বলল, আর কিছু নেওয়ার থাকলে নিয়ে নাও, কারণ সবসময় তো আমাদের শপিংয়ে বেরোনো হয় না। এরই মধ্যে সাংবাদিকরা চলে এলো এবং অপু শাকিবকে কাছে পেয়েই প্রশ্ন করা শুরু করলো বিভিন্ন ধরনের, এবং সেই প্রশ্নের উত্তরগুলো শাকিব অপু খুব চমৎকারভাবেই দিল, কারণ অপু কলকাতায় কয়েকটা সিনেমায় সাইন করেছে, তার এবছরই সেগুলোর শুটিং, আর সেজন্যই তার যাতায়াত চলবে। আর এদিকে বাংলাদেশে তো তার কথা চলছে, শুটিংও শুরু হবে, আর 2025-এ নিজের প্রযোজনা সংস্থা থেকে একটা সিনেমা তা করবে, এটারও কথা জানালো। তো সবকিছু মিলিয়ে অপুর হাতে এখন 5টি ছবি, আর শাকিব খান তার কথা তো আর বলার অপেক্ষায় রাখে না, সে কি করছেন না করছেন তার আপডেট আপনাদের সবার কাছেই রয়েছে। আর ঈদে আসছে শাকিব খানের চমৎকার একটি ছবি, নিশ্চয়ই সেই ছবিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ ইতিপূর্বে আমরা দেখে ফেলেছি কিন্তু তুফান এবং দরদ, দুটো ছবি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে গতানুগতিক সিনেমাগুলোর বাইরে। বন্ধুরা, শাকিব খানকে আপনাদের কাছে আসলে কেমন লাগে, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলা মিলিয়ে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।